তা আমরা যা কিছু শিখি এটা মূলত দুই প্রকার। একটা হলো আমাদের ঈমান এবং আমল বাড়ানোর জন্য, আর একটা হলো ঈমান আমল ঠেকানোর জন্য। একটা হলো এটা ঈমানের প্রোটেকশন, এমন কিছু জ্ঞান যেটা জানলে আমাদের কর্ম বাড়ে না, আমল বৃদ্ধি পায় না, কিন্তু আমলের ঈমানের চারিপাশে বেড়া তৈরি হয়। আর কিছু জ্ঞান যেটা শিখলে আমাদের কর্ম বাড়ে, গতকাল যে আমলটা করিনি আজকে জেনে গেলাম, আজকে থেকে করব। তা আমি গুনাহগার, সবসময় মন চায় এমন কিছু বলা যেটা আমাদের আমল বৃদ্ধি করে, মানুষ যেন একটা কাজ আরেকটু ভালোভাবে আরেকটু সুন্নাহসম্মতভাবে পালন করতে পারে। এজন্য আমাদের নিজেদের জীবনে লাগে এই কথাগুলো বলার চেষ্টা করি। তবে আজ আমরা দুটো বিষয়ই আলোচনার চেষ্টা করব। একটা হলো আমাদের জীবনের কর্মবৃদ্ধির মতো, আর একটা হলো আমাদের ঈমান চেতনার সাথে জড়িত কিছু বিষয়, যেগুলো জানলে কিছু লাভ হতে পারে আমরা আশা করছি। আমি গতকালই বলছিলাম আপনাদের যে আগামীকালের আলোচনা হবে রবিউল আউয়াল মাসের আলোচনা এবং ডিসেম্বরের আলোচনা। আমরা রবিউল আউয়াল আসলেই মুসলমান হই, আর আমাদের খ্রিস্টান ভাইয়েরা রবিউল আউয়াল বলে ডিসেম্বর আসলে যিশু ভক্ত হন। এটা অনেক মিল আছে। এই মিলটা কোথার থেকে শুরু? কারণ আগামী বছরে 12ই রবিউল আউয়াল ডিসেম্বরেই পড়বে। তো এটা একটু আমাদের জানা দরকার। আমার লেখা ইহইয়াউস সুনান বই যদি আপনারা পড়েন তাহলে বিস্তারিত জানবেন। আমরা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষই প্রায় সবাই জানি যে রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, এবং একথাও প্রায় সকল মানুষই জানে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। অথচ কোরআন কারিমে, হাদিস শরীফে, সাহাবীদের জীবনে, তাবেঈনদের যুগে এই দিনটার কোনো উল্লেখ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের জীবনই ছিল নবী কেন্দ্রিক, কিন্তু তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ খুঁজে বেরিয়েছেন এটা পাওয়া যায় না। কি পাওয়া যায়? কিভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পালন করতেন, কিভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চলতেন, তার ওফাতের পরে কিভাবে তাকে নিয়ে তাদের জীবন আলোচনা পর্যালোচনা মাহফিল করতেন, এটা আমরা পরে বলার চেষ্টা করব। তার আগে রবিউল আউয়াল মাস কিভাবে প্রমিনেন্ট হয়ে গেল আমাদের সমাজে, এটা একটু আমরা বুঝি। আমরা আজকাল বাংলাদেশে ওয়াল রাইটিং দেখি অনেক সময়, 25শে ডিসেম্বর যদি সারা বিশ্বের ছুটি হতে পারে, 12ই রবিউল আউয়াল কেন ছুটি হবে না সারা বিশ্বে? এটা যৌক্তিক কথা, কারণ ওদের নবীর জন্মদিনে যদি ছুটি হয় আমাদেরটা কেন হবে না? তো মজা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, অন্যান্য কিতাবের হাদিস, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আগের জামানার উম্মতেরা যেভাবে গোমরা হয়েছে, যে যে পথে, যে যে স্টেপে, যে কায়দায়, তোমরা তোমাদের গোমরাহি, তোমাদের বিভ্রান্তি, তোমাদের পতনও এই আগের জামানার উম্মতদের ইহুদি নাসারাদের তরিকাতেই হবে। ওরা যা যা করবে তোমরা তাই তাই করবে। ওরা যদি সাপের গর্তে ঢোকে তোমরাও সাপের গর্তেই ঢুকবে। হাজওয়াল খিদ্দাতে, একেবারে পায়ে পায়ে, পদে পদে তোমরা ইহুদি নাসারাদের অনুকরণ করবে। তো কাজেই এই যে আমরা দাবি করছি এটা নতুন কিছু না। রবিউল আউয়াল মাস প্রমিনেন্ট হয়েছে ডিসেম্বর থেকেই। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ, তাবেঈনগণ, ইসলামের প্রথম 300-400 বছরের মানুষেরা প্রতিদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতেন, জন্ম আলোচনা করতেন, তারা তার নিয়ে সিরাত শামাইল আলোচনা করতেন। কিন্তু জন্মদিন পালন মুসলমানদের ভিতরে ছিলই না। মজা হলো, এটা ইহুদিদের ভিতরেও নেই। সেমিটিক জাতিরা এটা বোঝে না, এটা আরিয়ান আর্য জাতিদের ভিতরে আছে। খ্রিস্ট ধর্মের প্রথম 300 বছরে ঈসা আলাইহিস সালামের জন্মদিনকেও পালন করেনি। আমি একটা বই পড়ছিলাম, লুয়াই ফাত্তহি, আমেরিকান, অরিজিনাল ইরাকি, খ্রিস্টান ছিলেন, মুসলমান হয়েছেন, ইঞ্জিনিয়ার মূলত।
তার একটা বই দ্য মিস্ট্রি অফ দ্য হিস্টোরিক্যাল জেসাস, যীশু খ্রিস্টের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে অনেক লেখালেখি আছে। তো উনি বলছেন প্রথম, অনেক তথ্য দিয়েছেন, প্রথম 300 বছর খ্রিস্টান সাধু, পাদ্রী, ধর্মগুরু, চার্চ ফাদাররা কারো জন্মদিন পালন করতে দিতেন না, কঠিন প্রতিবাদ করতেন। প্যাগান রীতি হিসেবে, পৌত্তলিক রোমানদের রীতি, এটা করা যাবে না। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, ডিসেম্বর মাস, 25 ডিসেম্বর অথবা ডিসেম্বরের কোনো দিন ঈসা আলাইহিস সালাম তার জন্মদিন না। এ ব্যাপারে খ্রিস্টান গুরুরা সবাই জানেন। খ্রিস্ট ধর্মের ক্যাথলিক জগতের প্রধান হলেন পোপ, ভ্যাটিকানের পোপ, পোপ বেনেডিক্ট 16, যিনি পোপ ছিলেন, নিজের পদত্যাগ করেছেন, এখন আরেকজন হয়েছেন। পোপ বেনেডিক্ট 16 তিনি একটা বই লিখেছেন, জেসাস অফ নাজারেথ, দ্য ইনফ্যান্সি ন্যারেটিভস। নাজারেথের যিশুর জন্ম কাহিনী বা গল্পগুলো। এই কয়েক বছর আগে আরো অনেকেই লিখেছেন। তিনি খুব ক্লিয়ার, খ্রিস্টান জগতের প্রধান সাধু বেনেডিক্ট 16, যিনি পোপ, খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, ক্যাথলিক সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী তিনি ইনফেলিবল, অর্থাৎ অভ্রান্ত, তিনি ভুল করতে পারেন না। তিনি বই লিখেছেন, তিনি লিখেছেন 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, একদম কোনো ঐতিহাসিক তথ্যের পিছনে নেই। কারণ যীশু খ্রিস্টের জন্মের ব্যাপারে যতটুকু জানা যায়, জন্মের সময় লুক তার ইঞ্জিলে সুসমাচারে লিখেছেন, জন্মের পরে ওনারা সফরে ছিলেন, বেথলেহেমে ছিলেন, হোটেলে জায়গা পাননি, জন্মের পরে একটা পাতলা কাপড়ে জড়ায়ে গরুর জাপ দেওয়ার যে গামলার ভিতরে রাখছিলেন রাত্রিবেলায়, রাত 10টা-11টায় গরুর জাপ দেওয়ার গামলায় কাপড়ে জড়িয়ে নবজাতক শিশুকে রেখেছেন। ফিলিস্তিনে ডিসেম্বরে যে শীত পড়ে, সেই শীতে যদি কোনো গোয়ালে গরুর গামলার ভিতরে কোনো শিশুকে রাখা হয়, তাহলে কয়েক মিনিটেই কি হবে? এটা নিশ্চিত করে যে তার জন্ম ছিল গরমকালে। তাহলে ডিসেম্বর বা 25 ডিসেম্বর ঈসা নবীর জন্মদিনও না। 2 নম্বর, প্রথম 300 বছর খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুরা কখনোই কোনো জন্মদিন পালন করেননি, ঈসা মসিহরও না, কারোরই নয়। তারা ইহুদি ধর্মে জন্ম এবং মৃত্যু পালন হয়, জন্মের পরে আকিকা ইত্যাদি হয়, মৃত্যুর পরে শোক হয়, কিন্তু পরের বছর জন্মদিন মৃত্যুদিন নেই। খ্রিস্ট ধর্ম দ্রুত পরিবর্তনশীল ধর্ম। অতীত যুগ থেকেই, প্রথম যুগ থেকেই, সাধু পলের যুগ থেকে তিনি প্রচলিত খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা। তিনি মানুষের ভিতরে ধর্ম প্রচার করতে যেয়ে দেখলেন মানুষের জন্য যত সহজ করা যায়, যত সহজে মুরিদ বাড়ানো যায়। তো ওনার সহজিয়া মতের কয়েকটা মারফতি মত আর কি, যে ওনার কয়েকটা দিক ছিল। একটা হলো প্রচলিত ইঞ্জিলগুলোতে, গসপেলগুলোতে যীশু খ্রিস্টের বক্তব্য খুব ক্লিয়ার যে আমি শুধুমাত্র ইহুদি জাতির জন্য, বনি ইসরায়েল জাতির জন্য প্রেরিত হয়েছি, অন্যদের কোনো দীক্ষা আমি দেব না। আমার লেখা আল কিতাবুল মুকাদ্দাস বই, এছাড়া ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইজহারুল হক বইটা এখন তখন পাওয়া যায় না, আপনারা পড়তে পারেন। যদি প্রচলিত নতুন নিয়মের 5ম বইটার নাম হলো অ্যাক্টস, প্রেরিতদের কার্যবিবরণী। এইটা পড়লে দেখবেন যীশু খ্রিস্টের তিরোধানের পরেও তার শিষ্যরা নন জুইশ পিপুলের সাথে মিশত না। তারা নন জুইশ মানুষদেরকে দীক্ষা দেওয়া, কথা বলা, খাওয়া, মেশাকে অপরাধ, পাপ মনে করতেন, নিজেদেরকে ইহুদিই মনে করতেন। ইহুদি জাতির মুজাদ্দেদ, নতুন পয়গম্বরের উম্মত, ধর্ম জাতি ইহুদি।
সাধু পল বলেন, না, আমি নতুন পয়গম্বর, ঈসা মসীহ আমার দায়িত্ব দিয়েছেন পরজাতি জেন্টাইল নন জুইশ পিপুলের ভিতরে ধর্ম প্রচার করতে। এখন মানুষ যাতে বেশি তাড়াতাড়ি ধর্ম গ্রহণ করে উনি কিছু থিওরি দিলেন। উনার একটা খুব সুন্দর কথা আছে, ইফ দ্য ট্রুথ অফ গড ইজ মোর অ্যাবান্ডন্ট ফর মাই লাইফ আনটু হিজ গ্লোরি দেন হোয়াই শুড অ্যাম আই জাজড অ্যাজ এ সিনার। যদি আমি কিছু মিথ্যা কথা বলাতে ঈশ্বরের গৌরব বেড়ে যায় তাহলে আমার গুনাহ হবে কেন? মানে সত্য কথা বলে ঈশ্বরের মর্যাদা বাড়ানো গেল না, কিন্তু মিথ্যা কথা দরকার আছে। তো যাই হোক, উনি অন্য জায়গায় বলেছেন, আমি ইহুদির কাছে ইহুদি, রোমানের কাছে রোমান, অমুকে যার যার কাছে তার মতো। তো উনি আরেকটা থিওরি দিলেন, কোনো কর্মের দরকার নেই, শরীয়ত পালন লাগবে না, যা খুশি করো, তবে বিশ্বাস রাখলেই হবে। তো এই সময় থেকেই খ্রিস্টান ধর্মগুরুরা মানুষকে বেশি ধর্মান্তর করার লক্ষ্যে অ্যাডপ্ট করেছেন বিভিন্ন বিষয়, যাতে মানুষ সহজে ভক্ত হয়ে যায়। 350 খ্রিস্টাব্দের দিকে রোমান সাম্রাজ্যে রোমান সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট তিনি খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিলেন। 325-এ তিনি মারা যান। ওই সময়ে রোমান সাম্রাজ্যে সান গড, সূর্য দেবতার পূজা হতো, বিশেষ করে উত্তরায়ণ দক্ষিণায়ন, অর্থাৎ প্রচণ্ড গরমে যখন দিনটা সবচেয়ে বড় হয়, রাতটা সবচেয়ে ছোট হয়, এবং প্রচণ্ড শীতে যখন সূর্য সবচেয়ে উত্তরে চলে যায় এবং কি বলে আপনার রাতটা বড় হয়ে যায়, দিনটা ছোট হয়ে যায়। এই দুই আয়নে তারা সূর্য দেবতার পূজা করত। এটা ছিল প্যাগানদের খুব মশহুর উৎসব, রোমান প্যাগানদের, পৌত্তলিকদের মশহুর উৎসব। তো প্যাগানরা যেহেতু 25শে ডিসেম্বর তাদের সূর্য সান গডের আলোর দেবতার উৎসব করে, আমরা যদি এই দিনটাকে যীশু খ্রিস্টের নাম দিই, ওরা সহজেই আমাদের দলে ভিড়ে যেতে পারবে। এই জন্য 4th খ্রিস্টীয় শতাব্দীতে 350, 55, 60 এই দিক থেকে প্রথম 25শে ডিসেম্বরকে ক্রিসমাস হিসেবে পালন শুরু হয়। এখানে দুটোই বানানো। 25শে ডিসেম্বর যে যীশু খ্রিস্টের জন্মদিন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, আর দিন যে পালন করতে হবে এটাও ভিত্তিহীন। প্রথম দিকে অনেক খ্রিস্টান ধর্মগুরু আপত্তি করেছেন, কিন্তু অধিকাংশদের মত ছিল এটা ভালো কাজ, যিশুর ভক্তি তো আছে, খারাপ কি, আমরা করতে থাকি। এই যুক্তিতে চলতে লাগলো। এটা একটা পর্ব। দ্বিতীয় পর্ব আসলো মুসলমানদের কাছে কিভাবে আসলো। আমরা গত একদিন বলেছিলাম যে বর্তমান জগতে আমরা মুসলমানেরা সবাই মনে করে আমরা সবচেয়ে বর্বর, আর আমাদের ব্রেনগুলো উর্বর, আর ওরা আমাদের ব্রেনে অনেক কিছু দিতে আসে, অসাম্প্রদায়িকতা, উদারতা শেখাতে আসে। কারা? যারা অন্য ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে পেশাব করে, যারা অন্য ধর্মের পয়গম্বরকে অবমাননা করাকে ক্রেডিট মনে করে, তারা আমাদেরকে উদারতা শেখানোর জন্য আসে, জানেন তো? হ্যাঁ, অথচ মুসলমানদের মানসিকতাই এমন, জীবনে কোনো জায়গায় কোনো কাঠমোল্লা, ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গি, তালেবান হাজার হাজার মুসলমান মারে, কিন্তু কখনো শুনবেন না যে কোনো বিধর্মীকে ধর্মের জন্য মেরেছে, অথবা কোনো বিধর্মীর ধর্মগ্রন্থতে পেশাব করেছে। পেয়েছে নাকি? মুসলমানরা খেপলে পারে আমেরিকার পত্রে কি বলে ফ্ল্যাগ পোড়ায়, কিন্তু বাইবেল ছিলে পোড়াইছে, এরকম কথা আছে নাকি? নেই। কারণ মুসলমান বিশ্বাস করে বাইবেল হোক, রামায়ণ হোক, যে কোনো ধর্মের ধর্মগ্রন্থ অবমাননা করা এটা কোনো ভালো কাজ, এটা খারাপ কাজ। এজন্য মুসলমান কোনো ধর্মের কোনো দেবতাকে নিয়ে ভক্তি যাদের করা হয় তাদেরকে নিয়ে কার্টুন বানায় না, ব্যঙ্গ করে না, অবমাননা করে না। একটা মুসলমান ধর্ম পালন করে না, তারপরেও তার মনে কখনোই জাগে না যে অন্য ধর্মের ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে হবে। আর বিশেষ করে ইউরোপের আমেরিকান খ্রিস্টান ধর্মগুরুরা ইন্টেনশনালি রাস্তায় রাস্তায় কোরআন পড়ান, কোরআনে পেশাব করান,
মুসলমানদের ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়াটাকে ধর্মীয়ভাবে তারা খুব গৌরবের কাজ মনে করে। এরপরও আমাদেরকে শুনতে হয়, আপনারা জানেন মুসলমানদের ভিতরে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যে কথাগুলো বলা হয় তার ভিতরে একটা হলো সব ধর্ম জেলখানা, খ্রিস্ট ধর্ম স্বাধীনতা। আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান? কি চান? স্বাধীনতা চান। মানুষকে প্রতারণা করা সহজ। আমি বলি, আমি অনেকেই বলে যে ভাই ক্যাডেট কলেজ জেলখানা, আর আমাদের গ্রামের কলেজটা হলো পুরো স্বাধীনতা, ক্লাস করলেও ভালো, না করলে আরো ভালো। আপনার ছেলে ক্যাডেট কলেজেও চান্স পেয়েছে, এই কলেজেও চান্স পেয়েছে, কোনটাই দেবেন, জেলখানায় না স্বাধীনতায়? হ্যাঁ, স্বাধীনতা চান না? কি চান? লেখাপড়া স্কুল কলেজ কি স্বাধীনতার জন্য না ভালো ছাত্র তৈরি করার জন্য? ধর্ম কি পাপের লাইসেন্স দেওয়ার জন্য না মানুষের ভিতরে সততা তৈরি করার জন্য? কত কঠিন প্রতারণা। আবার বলবে দেখো মুসলমান হয়ে জান্নাতে যেতে গেলে তোমাকে নামাজ পড়তে, রোজা রাখতে, গুনাহ করা যাবে না, আর তুমি খ্রিস্টানও যত পারো গুনাহ করো, সব গুনাহ যীশু খ্রিস্ট নিয়ে যাবে। তো বললাম আমাদের সাথে তো আসে না এখন। বললাম তাহলে বলো যে আমি কিন্তু তোমার বউকে ধর্ষণ করব, মাকে খুন করব, জমিগুলো কেড়ে নেব, তুমি কিন্তু রাগ করতে পারবে না, কারণ এই পাপ সব তো যীশু নিয়ে যাবে। তো যীশু যে পাপ নিয়ে যাবে, তোমার রাগ কে এত? কথা বোঝেননি? সবচেয়ে বড় প্রতারণা ভাইরা সেটা হলো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। দুটো ছেলের কথা কল্পনা করেন, একটা মায়ের দুটো ছেলে। একটা ছেলে মায়ের সাথে বেয়াদবি করে, আবার একটু পরে মন খারাপ হয়ে যায়, মাকে যেয়ে জড়ায় ধরে, মার আশেপাশে ঘুরঘুর করে, মা বোঝে যে ছেলেটা মন খারাপ আসছে, একটু আদর করে দেয়, আবার একটু পরেই রাগ করে, আবার মায়ের কাছে যায়, মায়ের সাথে অন্যায় করে, আবার যায়, আদরও নেয়। আর একটা ছেলে, সে খুব বুদ্ধিমান, মায়ের সাথে মাঝে মাঝে রাগবাগ হয়, কিন্তু সে কখনোই মায়ের কাছে আদর নেয় না, কারণ তার বিশ্বাস আছে তার বড় ভাই অথবা তার পিতা অথবা তার দাদি আছে, মা আমার রাগ করে কিছু করতে পারবে না। এই জন্য তার পিতা, দাদি বা বড় ভাইয়ের মধ্যস্থতায় বিশ্বাস করে সে মায়ের কাছে যায় না। মায়ের প্রেম, মায়ের স্নেহ কোন ছেলে পায় বলেন তো? হ্যাঁ, প্রথমটাই পায়, ঠিক না? তো ভাইরা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সরাসরি। বান্দা গুনাহ করে, আবার আল্লাহকে বলে আল্লাহ অন্যায় করে ফেলেছি, তুমি ছাড়া কেউ জানে না, মাফ করে দাও। অন্তরের ভিতরে আল্লাহর জিকির আসে, অন্তরটা নরম হয়, আল্লাহর প্রেম আসে, আবার অন্যায় হয়, আবার তওবা করে, আবার অন্যায় করে, আবার তওবা করে। এই গুনাহ করতে আর তওবা করতে করতে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আর যে বান্দা, সেটা খ্রিস্টানেরাই হোক, মুসলমানরা হোক, যে কোনো ধর্মের যে কেউ মনে করে যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কেউ মধ্যস্থতা করে আমাকে তরাই নিতে পারবে, ওই ব্যক্তি শুধু পাপই করে, পাপই করে, পাপই করে। ও জানে যে আমি যাই করি, আমার হুজুর আছে, আমার গুরু আছে, আমার যিশু আছে, আমার ঠাকুর আছে, সে তো তরাই নেবে। সে পাপই করতে থাকে, পাপই করতে থাকে। তার ভিতরে তার হৃদয়টা পাপে ভারাক্রান্ত হয়ে পশুর চরিত্রে পরিণত হয়ে যায়। তো এই জন্য ইসলাম শিখিয়েছে, আমরা একটু পরে কিছু আলোচনা করার চেষ্টা করব, সরাসরি আল্লাহর কাছে চাও। হুজুররা শুধু তোমাদের দিক নির্দেশনা দিবেন, কোনো মধ্যস্থ নেই। আর একটা কথা, এগুলো উদ্দেশ্য নয়, যারা যে কথাগুলো তারা খুব বেশি বলেন, তারা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ গুনাহগার, তিনি তো শাফাত করতে পারবেন না। কোরআন হাদিসে কোথায় আছে তিনি শাফাত করবেন? ঈসা মসিহ নিষ্পাপ, তিনি শাফাত করবেন। মানুষ তো বোঝে না। আমার একটা বই আছে কিতাবুল মুকাদ্দাস, পড়বেন। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম মাসুম, নিষ্পাপ, আল্লাহর প্রিয় নবী ছিলেন, মাইটি প্রফেট। এবং যিশুর শিষ্যরা এটাই বিশ্বাস করতেন। আমরা লুকের যে গসপেল, এর শেষে একদম যিশুর লুকে কি বলে ইঞ্জিলের ভাষায় ক্রুশে দেওয়ার পরে তারা এই বিশ্বাসই প্রকাশ করেছেন সর্বশেষ চ্যাপ্টার, যেটা বলছিলাম। কিন্তু ইঞ্জিল যেভাবে তাকে চিত্রিত করেছে খুবই নোংরা। ভক্তির নৌকা পাহাড়ের উপর দিয়েও চলে, সেটা সম্ভব না, অসুবিধা নেই। অতিভক্তির অনেক কথা তারা লিখেছেন, কিন্তু অতিভক্তি
বানোয়াট করতে যে এমন এমন জিনিস করেছেন যেটা সত্যিই নোংরা। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঈসা আলাইহিস সালাম মায়ের সাথে খুব ভালো ব্যবহার করতেন, বাররাম বিওয়ালিদাতি। আর ইনজিলে কি লিখেছে? ইনজিলে লেখছে যীশু খ্রিস্ট মা কিছু বললেই খেপে রাগ করে, এই বেটি আমার সাথে তোমার কি? এটা খুব ভালো কাজ না খারাপ কাজ? সওয়াবের কাজ না গুনার কাজ? ওমেন, এই মহিলা, মাকে যদি কেউ এই মহিলা বলে ডাকে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু বারবার এটা দেখানো হয়েছে। যেখানে অন্য জায়গায় তারই কথা বলা হয়েছে, কারোর পারে রাগ করবে না, কেউ যদি রাগায় চুপ করে থাকবে, মা বাবার সাথে কোনো রাগারাগি করবে না, সেখানে উনাকে দেখানো হয়েছে উনি মাকে ওমেন, এই বেটি, এই মহিলা, এই নারী, তোমার এখানে কি দরকার, আমার সাথে তোমার কি সম্পর্ক? এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? অতিভক্তির নৌকা তো পাহাড় দিয়ে যায়, কারণ ভক্তি তো আর কিছু চাই না। ঈসা মসির কারামতি মোজেজা বর্ণনা করতে যে তারা লেখছেন যে উনি ভূত ছাড়াতেন, জেন ছাড়াতেন। তা এক পাগলের অনেক কঠিন পাগলামি, অনেকগুলো ভূত তার আসর করেছে। তা উনি বললেন তোমরা চলে যাও। তারা বলল যে আপনি যদি অনুমতি দেন, এই যে 2000 শুয়োর চলছে, এই 2000 শুয়োরের ভিতরে আমরা চলে যাব। চলে যাও। তো এই 2000 শুয়োর যখনই ওই ভূতগুলো ওদের মাথায় গেল, ওরা লাফাতে লাফাতে সাগরে পড়ে 2000 শুয়োরই মরে গেল। কাজটা কেমন হলো? সওয়াবের কাজ। যদি ভালো হয়, কেউ ভালো বলে, বলবেন ঠিক আছে তোমার আমি 2000 না 200 ছাগল জবাই করে মেরে ফেলবো। কাজটাকে ভালো হলো না গুনার হলো? যদি ওটা মালিকানা দিন, যারা পালতো তারা ভয়ে পালিয়ে গেল, ওখানেই আছে, পরের দ্রব্য নষ্ট করা হলো, অকারণে 2000 প্রাণ হত্যা করা হলো। এই রকম আজগুবি বানোয়াট না বানিয়ে যদি যিশু বলতেন তোমরা চলে যাও, তাহলে হতো না? তার মানে অতিভক্তি দিয়ে লাগাম ঠিক রাখতে পারেনি, যা মন চেয়েছে বানিয়েছে। যীশু খ্রিস্ট খিদে লেগেছে, একটা ডুমুর গাছের নিচেই গিয়েছে। ডুমুর গাছের নিচেই যে দেখেন ডুমুর নেই, ওই ইঞ্জিলেই লেখা হচ্ছে যে তখন ডুমুরের সময় না। যেমন কার্তিক মাসে আপনি আম গাছে আম খেতে উঠেছেন, লোকে কি বলবে? লেখাপড়া জানুক না জানুক, একটা মানে ভালো মানুষ তো কার্তিক মাসে আম গাছে উঠবে না, উঠবে নাকি? এখন তিনি নাকি কার্তিক মাসে আম গাছে আম খেতে গেছেন, আম নেই দেখে খুব রাগ হয়েছে, বলেছে আম গাছ তুই পুড়ে যা, ডুমুর গাছ তুই পুড়ে যা। সঙ্গে সঙ্গে গাছটা পুড়ে মরে গেছে। এটা সওয়াবের কাজ হলো না গুনার কাজ হলো? একটা নিরপরাধ গাছের কি দোষ? গাছে ফল না থাকলে গাছের কোনো দোষ হয় নাকি? আপনার মোবাইলে কথা আছে না, আসার ভেঙে ফেললেন, বুদ্ধিমান বলবে না পাগল বলবে? মোবাইলে তো কোনো দোষ থাকে না। তো এইরকম অতিভক্তি জানিত অনেক বানোয়াট কথা তারা ঢুকিয়েছেন, যেগুলো মহাপাপ, আর অনেক আছে। কিন্তু কোরআন ও হাদিসে কোথাও নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাউকে গালি দেননি, এমনকি প্রচণ্ড শত্রুরা আঘাত করেছে তিনি রক্ত মুছেছেন আর বলেছেন আল্লাহ আমার কম, আমাকে চিনতে পারেনি, ওদেরকে তুমি মাফ করে দাও। তো যেটা বলছিলাম ভাইরা, এই ধরনের বানোয়াট কথা বলার পাশাপাশি তারা একটা কথা বলেন, সেটা হলো যে ইসলাম মারামারির ধর্ম আর খ্রিস্ট ধর্ম ভালোবাসার ধর্ম। এই ভালোবাসা আপনারা ভালো জানেন না, ইন্টারনেটে ঢুকলে পাবেন। হিটলার এই ভালোবাসা দিয়ে মাত্র 70,000 না 70 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে পুড়িয়ে লাশটা বিলীন করে দিয়েছে, এবং সেই সময়ের খ্রিস্টান পাদ্রীরা তাকে সাপোর্ট দিয়েছে। এবং খ্রিস্টীয় ধর্মবিশ্বাস অনুযায়ী মাদার তেরেসা যে জান্নাতে যাবে, হিটলারও সেই জান্নাতেই যাবে। কথা বোঝেননি? তো এই ধরনের আমার এটা ভূমিকা, যেটা বলতে চাচ্ছি, এই ধরনের একটা বর্বরতা ছিল ক্রুসেড যুদ্ধ। বিস্তারিত বলার সময় নেই, আমাদের আজকে অনেক বুজুর্গ আছেন যারা ওয়াজ করবেন। এই ক্রুসেড যুদ্ধ শুরু হয় সেকেন্ড মিলেনিয়ামের শুরুতে। মিলেনিয়ামিজম বলে একটা জিনিস আছে খ্রিস্ট ধর্মে।
বর্তমান প্রচলিত ইঞ্জিলগুলোতে আছে যে যীশুখ্রিস্ট নাকি শিষ্যদের বলেছিলেন যে তোমাদের জীবদ্দশায় আমি আবার চলে আসবো, কিয়ামত হয়ে যায়, কিয়ামত আর 15-20 বছর, তোমরা আমার দেখবা যে কিয়ামত হবে, আমি চলে আসবো। তো এখন সবাই বসে আছে কিয়ামতের জন্য, কিয়ামতের জন্য। পিটারের লেখা চিঠিতে উনি লেখছেন যে লোকেরা মরে যাচ্ছে, 50 গেল, 60 গেল, 70 গেল, যিশু আর আসে না, কিয়ামতও হয় না, কিয়ামতের লোভে লোকজন দূর দূর করে খ্রিস্টান আসছে, কিন্তু কিয়ামত তো আসছে না। এখন উনি বললেন যে আসলে কিয়ামত আসবে, কিন্তু একদিন তো 1000 বছরের সমান। তো একদিন 1000 বছরের সময় এই থিওরি থেকে মিলেনিয়ামিজম আসে যে 1000 বছর পুরে গেলে যীশুখ্রিস্ট আসবেন, আমাদের ফিলিস্তিন দখল করে ইহুদিদের সেখানে জমা করতে হবে, যেন যিশু এসে তাদের বিচার করতে পারে। তো সেকেন্ড মিলেনিয়ামের শুরুতে যখন 1000 বছর পার হয়ে গেল, ইউরোপের পাদ্রীগণ, পোপ নিজে এবং রাজা বাদশারা মিলে বাহিনী জমা করলেন যে মুসলমানদের হাত থেকে ফিলিস্তিন এবং আরব ভূমিকে উদ্ধার করবে। যদি কেউ মুসলমানদের মারতে পারে, যত পাপই করুক, তার জন্য জান্নাত কনফার্ম। আর যদি মুসলমানের মেরে কাঁচা গোশত খেতে পারে, তাহলে আর তো কোনো সমস্যাই নেই, একেবারে ডাইরেক্ট জান্নাত। 2 মিলিয়ন সৈন্য আসলেন। মুসলমানরা তখন এই থার্ড মিলেনিয়ামের শুরুর মতোই বিক্ষিপ্ত, একজন এক মতো। ইরাক দখল হলে সিরিয়া বগল বাজায়, মিশর দখল হলে হেজাজ বগল বাজায়, এই রকম অবস্থা। প্রথম 8-10 বছরের ভিতরে সিরিয়া, ফিলিস্তিন, মিশর, ইরাকের বিস্তীর্ণ এলাকা এই ক্রুসেডাররা দখল করে নিলেন। প্রতিটি যুদ্ধে গা শিউরানো গণহত্যা চালান তারা। এক শহরে 70,000, 1 লাখ মুসলমানকে 2-3 দিনের ভিতরে কতল করে শেষ করেছে। এটা আমরা বলছি না, যে কোনো ক্রুসেডের ইতিহাসে, ইউরোপের ইতিহাসে আপনারা এগুলো পাবেন। তো যাই হোক, এইভাবে তারা মধ্যপ্রাচ্যে ইরাক, লেবানন, মিশর, সিরিয়ার বিভিন্ন এলাকায় খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এটা 500 হিজরি শুরু হওয়ার আগেই, অর্থাৎ 500 হিজরির অর্থাৎ 490, 91, 92, 93 হিজরি, 1097, 98 খ্রিস্টাব্দ এই দিকে। এরপরে মুসলমানরা, জনগণ মুসলমান, শাসক খ্রিস্টান, কিছু নতুন খ্রিস্টান বাসিন্দা সে দেশে বাস করে। এই রকম দেশ হয়ে গেল সিরিয়া, ইরাক, মিশর, লেবাননের অনেক। এইসব দেশে খ্রিস্টানগণ মহা সমারোহে ঈদ মিলাদুল মসিহ পালন করতেন। মুসলমানরা এগুলো দেখে বিরক্ত হতো, এরা কি পাগল। যেমন আমরা যখন 20, 30, 50 বছর আগে জন্মদিনের কেক কাটা দেখতাম, তখন এই কি পাগলামি করে। আর এখন মুসলমানরা বলে ওরা ওই কায়দায় করে, আমরা দোয়া করে করব, ইসলামী কায়দায় করব। দেখতে দেখতে জিনিসগুলো সাংস্কৃতিক আধিপত্য। মুসলমানরা প্রথমে খুব কি করে এইগুলো। এরপরে 50-60 বছর যাওয়ার পরে মুসলমানদের ভিতর মনে হলো যে ওদের নবীর যদি ওরা এত কিছু করতে পারে, আমরা কেন করব না, আমরা আমাদের নবীর করব। তাহলে আমাদের নবীর জন্ম তারিখ কবে? ইতিহাস ঘাটক। এতদিন এই জন্ম তারিখ নিয়ে কোনো মাথা ব্যথা কারোর ছিল না। ঐতিহাসিকরা 3য়, 2য় হিজরি শতাব্দী থেকেই লিখেছেন। প্রায় 13টা মত আছে এক্ষেত্রে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাস, কেউ বলেছেন রজব মাস, কেউ বলেছেন রমজান মাস, বিভিন্ন মাস তারিখ নিয়েও অনেকগুলো মত। 2 তারিখ, 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 27 তারিখ, বিভিন্ন। তো এগুলো তাত্ত্বিক মতভেদ ছিল। আপনারা হয়তো বলবেন যে মুসলমানদের নবীর জন্ম তারিখ নিয়ে তো মতভেদ কেন? আপনারা জানেন না তো, খ্রিস্টানদের যিশুর জন্ম তারিখ আরো অস্পষ্ট, কিছুই জানা যায় না। সেটা আবার কেমন? আমরা মনে করবো যে 1 খ্রিস্টাব্দ মানে যিশুর জন্ম, না। লুক এবং মথি 2 গসপেল লেখক 2 রকম বর্ণনা দিয়েছেন। মথির বর্ণনা অনুযায়ী প্রথম খ্রিস্টাব্দের অন্তত 6 বছর আগে, রাজা হেরোদের মরার 2 বছর আগে অন্তত যিশুর জন্ম, মানে খ্রিস্টপূর্ব 6 সালে। যীশু খ্রিস্টের জন্মের 6 সাল আগে যীশু খ্রিস্টের জন্ম। কথা বোঝেন ঠেলা?
আর লুক যে বর্ণনা দিয়েছে, কুরিনীয় যিনি সিজার অগাস্টাসের আন্ডারে সিরিয়ার শাসনকর্তা ছিলেন, তিনি একটা লোক গণনা করেন সেই সময় নাকি যিশুর জন্ম। এই ঘটনা ঘটেছিল ঐতিহাসিকভাবে প্রমাণিত 6 খ্রিস্টাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 6 বছর পরে। তাহলে লুকের বর্ণনা অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মের 6 বছর পরে যীশু খ্রিস্টের জন্ম, 6 খ্রিস্টাব্দে। কথা হলো এগুলো আমাদের আলোচনা। মুসলমানরা কখনোই জন্মদিন, অর্থাৎ সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আবু হানিফার যুগে, আবু ইউসুফের যুগে, শাফেঈর যুগে, আহমদ ইবনে হাম্বলের যুগে রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, জন্মদিন মৃত্যুদিন যে পালন করতে মুসলমানরা কখনো জানতো না। এটা হলো পার্সিয়ান কালচার, ইরানিয়ান, আরিয়ান, আর্য কালচার। ভারতের আর্যরা, ইরানের আর্যরা, ইউরোপের আর্যরা এটা করত। এখন এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সুন্নতটা তারা পালন করেছে। তাদের দুটো বিষয়, কিভাবে মুসলমানদের ভিতরে রবিউল আউয়াল পালন আসলো বলার আগে সাহাবীরা কি করতেন একটু আমাদের বোঝা দরকার। সহিহ মুসলিমের হাদিসে আমরা যখন মিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বিষয়ক হাদিস খুঁজি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, 6খানা কিতাব, মুসনাদে আহমদ, প্রায় 50,000 হাদিস। এই 50,000 হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, জন্মের সময়, জন্মের কাহিনী, জন্মের বিবরণ, জন্ম শৈশব নিয়ে 50টা হাদিসও পাওয়া যায় না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণকে বড় মনে করতেন। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, একজন লেখক লেখছে, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা, খ্রিস্টান প্রচারকরা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে, বর্তমানে প্রচলিত বাইবেলের অন্তত 4টে সংস্করণ আছে, এক একটা এক এক রকম, সবারই নাম বাইবেল। এখন কোরআনও এরকম মুসলমানরা বানাইছে বলতে চাই তারা। তা একজন গবেষক লেখছেন যে খ্রিস্টানদের যেমন 4-5 রকমের বাইবেল, মুসলমানদের 4-5 রকমের নেই, এক রকমই আছে। ঠিক না ঠিক? আর একটা বড় বিষয় হলো খ্রিস্টীয় গসপেল নতুন নিয়মে যীশু খ্রিস্টের প্রশংসা, তার জন্ম, তার দেবত্ব, তাকে বড় করার, হাইলাইট করা আছে। কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি মানুষের স্পেশাল কোনো দেবতা বানানোর রকম কোনো কিছু নেই। এমনকি তার জন্ম, তার অন্যান্য বিষয়গুলো বিশেষ কোনো আলোচনা করা হয়নি। সেখানে তার আদর্শ, তার আনুগত্য, তার আদর্শ পালন, তার হুকুম মানন, তার পথে চলে মুক্তি পাওয়ার কথাগুলো বলা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জন্মের কথা বলেছেন অল্প। আর এই জন্যই আমাদের সমাজে মিলাদ মাহফিলে রবিউল আউয়াল মাসে 95% মিছে কথা বলা হয়। বিশ্বাস করেন, যারা মিলাদের পক্ষে, বড় বড় মিলাদের পক্ষের উলামায়ে কেরাম এভাবে বই লিখেছেন। সৈয়ুতি, ইবনে হাজার হাইতামি, আমাদের ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশে একটা বই লিখেছেন, এখানে পাবেন আল মৌজুয়াত। এই আল মৌজুয়াত, উনি মিলাদের পক্ষের মানুষ, মিলাদের পক্ষে বই লিখেছেন, কিন্তু আল মৌজুয়াত মানে জাল হাদিসের বই। উনি ভূমিকায় লিখেছেন হুজুররা মিলাদ মাহফিলে খালি মিথ্যা কথার ওয়াজ করে, জাল হাদিসের ওয়াজ করে, যেন মানুষ জাল হাদিস শুনে জাল হাদিস বলে জাহান্নামে না যায়। এই জন্য আমি এই বইটা লিখলাম। কথা বোঝেননি? আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, তিনি মিলাদের পক্ষের খুব কঠিন মানুষ ছিলেন। তিনি বই লিখেছেন যে মিলাদ করবা করো, এটা জায়েজ মুস্তাহসান, কিন্তু জাল হাদিস মিছে কথা বলবা না, এগুলো হারাম। কিন্তু প্রবলেম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্ম নিয়ে আলোচনা করতা, এটা সাহাবীদের সুন্নত না। তারা জন্ম, জীবন, কর্ম, তাদের উদ্দেশ্য ছিল কিভাবে তার আদর্শ পালন করা যায়। আর জন্মের যে আনন্দ, জন্মের জন্য যে আমাদের শুকরিয়া, জন্ম উদযাপন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে শিখিয়ে গিয়েছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইথনাইন ফাসুইলা আনহু ফাকাল যাকা ইয়াউমু আও ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমুন বুইসতু আও উনজিলা ফীহি আলাইয়া। তিনি সোমবারে রোজা রাখতেন। তাকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আপনি সোমবারে রোজা রাখেন, এর কারণ কি? তিনি বললেন সোমবারে আমার জন্ম এবং সোমবারেই আমি নবুয়ত পেয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উদযাপনের, তার নবুয়ত উদযাপনের সুন্নত তরিকা হলো সোমবারে রোজা রাখা।
আর বাকি যে আলোচনা ওয়াজ এগুলো হবে জীবন, জন্ম, কর্ম, আদর্শ, সিরাত, শামাইল সব মিলিয়ে। এটা হলো সাহাবীদের সুন্নাহ। তারা এভাবেই জীবনী আলোচনা করতেন। আমরা যখন হাদিসের বইগুলো দেখি, আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় কেমন করতেন কিছু হাদিস পাই, যুবক বয়সে কি করতেন কিছু হাদিস পাই, তার জন্মের পরে নবুয়ত পাওয়া পর্যন্ত আমাদের জন্য তিনি মডেল। তিনি নবুয়ত পাননি, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন নবী হিসেবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস, মুসনাদে আহমদেও আছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য নবুয়ত কখন নির্ধারণ করা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানা আদম বাইনার রূহি ওয়াল জাসাদ কুনতু ইনদাল্লাহি কুতিবতু ইনদাল্লাহি খাতামান নবিয়্যিন খাতামাল আম্বিয়া ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম মুনজাদালুন ফি দীনিহি, আদমের দেহ তৈরি হয়েছে, রূহ দেওয়া হয়নি। এই সময়ে আল্লাহ তাআলা আমাকে আখেরি পয়গম্বর হিসেবে নির্ধারণ করে রেখেছেন। তিনি নবী হিসেবে জন্মেছেন, কাজেই তার কৈশোর, তার যৌবন, তার নবুয়তের আগের কর্মকাণ্ড আমাদের আদর্শ। এবং এটা বাস্তব ভাইরা। আমাকে কেউ কেউ প্রশ্ন করেন, একবার টিভিতে প্রশ্ন করছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হলে আপনাদের সমস্যা কি? এত আপত্তি করেন কেন? তা আমি বলছিলাম, ভাই আমারও তো শুধু একটাই চিন্তা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে ভালো করে বলে দিলে আল্লাহর কি সমস্যা হতো? তা তো বললেন না, বললেনই না, বারবার কোরআনে বললেন তুমি বলো আমি মানুষ, হাল কুনতু ইল্লা বাশার রাসূলা বাশারুম মিসলুকুম, আমি মানুষ রাসূল, আমি মানুষ, আমি তোমাদের মতো মানুষ। এত বলালেন কেন আল্লাহ? আমাদের হাত পা কেন আল্লাহ বেঁধে দিলেন? আপনি একটু বেশি করে বলতে দিলেন না কেন আল্লাহ? এটা নিয়ে আমার মাঝে মাঝে চিন্তা হয়। তো এটার কারণ আল্লাহ ভালো জানেন। তবে আমরা যেটা দেখি, যুগে যুগে আল্লাহর প্রিয় নবীদের মুসা, ঈসা, উযায়ের আলাইহিমুস সালাম, এই প্রিয় নবীদের উম্মতেরা ধ্বংস হয়েছেন নবীর ব্যাপারে অতিভক্তি করে, নবীকে দেবতা মনে করে। এজন্যই দেখবেন খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা, তারা ঈসা মসিহকে ভক্তির শেষ নেই, কিন্তু কেউ তার অনুসরণ করে না। কেউ তার মতো দাড়ি রাখাকে গুরুত্ব মনে করে না, কেউ তার মতো নামাজ পড়াকে গুরুত্ব মনে করে না, ইঞ্জিলের ভিতরে তিনি যে ইবাদতগুলো করেছেন সেগুলো করা গুরুত্ব মনে করে না, তার মতো পোশাক পরা গুরুত্ব মনে করে না। তারা যেন আমরা ভক্তি করব আর ধর্ম শিখবো পাদ্রী পোপের কাছ থেকে। কারণ যিশু তো মানুষ না, তিনি তো লাইট অব লাইট, নূর মিন নূর, নূরের তৈরি, সেম সাবস্ট্যান্স, আল্লাহর জাতের তৈরি। কাজে আমরা তার মতো পারবো না। তাহলে যখন নবীকে আর মডেল মানলো না, গুরুদের, পাদ্রীদের, পোপেদেরকেই দিন শেখানোর মালিক আর ওনাকে ভক্তির মালিক মানলো, তারা গুমরা হয়ে গেল।